আমরা সরাসরি ছিলাম নিউজ রুমে। আমাদের প্রতিনিধি সিজার মন্ডল এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে। সিজার, কি বলবো একে, আর এক তাসলিমা নাসরিনের মতন তিনি দেশ থেকে বিতাড়িত, শাহবাগ আন্দোলনে অন্যতম পরিচিত মুখ ছিলেন তিনি। এখন সারা পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন শুধুমাত্র আশ্রয় খোঁজার জন্য। দেখো, কার্যত সেটাই। কারণ শাহবাগ আন্দোলনে অন্যতম পরিচিত মুখ সানিউর। কারণ সানিউর প্রথম ২৬ জন যারা শাহবাগ আন্দোলন শুরু করেছেন সেই ২৬ জনের মধ্যে একজন ছিলেন। এবং শাহবাগ আন্দোলন যখন শুরু হয় তার পরবর্তীতে পরপর কিছু ব্লগারের ওপর কিন্তু মৌলবাদীর আক্রমণ চালায়। প্রথম ছিলেন আসিফ মহিউদ্দিন, তারপরে রাজীব হায়দার। আসিফ মহিউদ্দিন প্রাণে বেঁচে যান, কিন্তু রাজীব হায়দার কিন্তু প্রাণে বাঁচতে পারেননি। রাজীব হায়দারের মৃত্যু হয় এবং তারপরের টার্গেটই হয়েছিলেন কিন্তু এই সানিউরও কপাল জোরে বেঁচে যান, কিন্তু তারপরে তার বাংলাদেশে থাকা কিন্তু আর সম্ভব হয়নি। এবং সেখান থেকে তার যে গত ৪ বছরের যে ইতিহাস সেটা কিন্তু রীতিমতো রোমহর্ষক। কারণ সেখান থেকে তিনি প্রথমে বাহরিনে চলে যান, একজন আইটি ইঞ্জিনিয়ার হিসেবে তিনি বাহরিনে চাকরি করতে যান। এবং তার যেটা মূল অভিযোগ যে সেখানেও মৌলবাদীরা তাকে কিন্তু তাড়া করে বেড়ায়। সেখানে তার তিনি যে মৌলবাদীদের বিরুদ্ধে যে লড়াই করেছিলেন সেই বিষয়টা যখনই জানাজানি হয়ে যায় সেখান থেকেও কিন্তু তাকে তাড়িয়ে দেওয়া হয়। তারপর তিনি দুবাইতে আশ্রয় নেন, দুবাই থেকে নেপালে। রীতিমতো প্রাণ ভয়ে তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। এই মুহূর্তে কলকাতা শহরেরই উপকণ্ঠে কোথাও একটা অজ্ঞাত জায়গায় তিনি কিন্তু সেখানে আশ্রয় নিয়ে রয়েছেন এবং সেখানেও কিন্তু খুব একটা তিনি নিরাপদ নন। সেই কারণে কার্যত তিনি পরিবার বিচ্ছিন্ন, দেশ থেকে বিচ্ছিন্ন, তার বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি আত্মগোপন করে রয়েছেন। কিন্তু একটাই পজিটিভ জায়গা তার মধ্যে, তিনি কিন্তু বারবার একটাই কথা বলছেন, আমি এত কষ্ট সহ্য করছি একটাই কারণে, মৌলবাদীদের বিরুদ্ধে যে লড়াই আমি শুরু করেছি সেই লড়াই কিন্তু আমি চালিয়ে যাব। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু আমাদের সঙ্গে অনেক কথাই বললেন, কেন বাংলাদেশে এই মৌলবাদী শক্তি এত তারা উত্থান হচ্ছে, তারা এত শক্তিশালী হয়ে উঠছে এবং কোন জায়গা থেকে এ রাজ্যেও তিনি ভীত সন্ত্রস্ত, কেন তিনি মনে করছেন এ রাজ্যেও তার উপর অ্যাটাক হতে পারে, ভারতের বুকেও তার উপর হামলা হতে পারে। স্যার, সঙ্গে থাকো, আমি ফিরছি তোমার কাছে। আপনাদের একবার শোনাবো সানিউর রহমান, তিনি তার নিজের দেশ থেকে বিতাড়িত। তিনি বলছেন হাসিনার পক্ষে মৌলবাদীদের ঠেকানো সম্ভব নয়, তিনি মৌলবাদীদের তোষণ করছেন। কি বলেছেন সানিউর রহমান, শোনাবো। আমাদের শেখ মুজিবুর রহমান যে চিন্তাধারা নিয়ে আমাদের দেশটাকে স্বাধীন করলো, তা ওনার কন্যা হয় আমাদের শেখ হাসিনা, ঠিক সেই রাস্তায় চলছেন না উনি। ওলামা লীগ নামক একটা ডিপার্টমেন্ট খুলে দিল সেই একই ওয়ার্কারদেরকে, তারা ফিলোসফিটা একই ছড়াচ্ছে। জেএমবি থাকাকালীন ওই বাংলা ভাইরা যেরকম অ্যাটাক করছিল ২০০৪ সালে, সেরকম অ্যাটাক যেন আর না হয়। গুলশান হামলা হলো জুলাই মাসে ২০১৬-তে, তারপরে যে কয়েকদিন আগে সিলেটের যে হামলাটা হলো, এইগুলো এটার কারণ হচ্ছে যে ওনারা ওইভাবে কোনো অ্যাকশন নিতে পারছে না। এখন মিডিয়া যেহেতু দেখিয়ে দিচ্ছে যে এরকম ঘটনা ঘটলো, সেটাকে যেহেতু অস্বীকার করতে পারে না, সেই জন্য জনগণকে চোখে ধুলা দেওয়ার জন্য তারা বললো যে হ্যাঁ আমরা একটা অপারেশন চালাচ্ছি, কিন্তু আসলে বাস্তবতা ওখানে কোনো অপারেশন চালানো হচ্ছে না। যে এই ইন্ডিয়া থেকে যেন কোনো ফোর্স পাঠিয়ে, কারণ আমাদের শেখ হাসিনা তার দ্বারা এটা সম্ভব হচ্ছে না যে এই যে মুসলিম মৌলবাদী যারা আছে, যারা মুসলিম জিহাদি, সেই জিহাদিদের বিরুদ্ধে লড়াই করতে এখান থেকে ফোর্স পাঠিয়ে যেন ওই যে আরব্য সাম্রাজ্যবাদের যে জঙ্গিরা আছে তাদেরকে আমরা যেন নির্মূল করতে পারি। শুধু বাংলাদেশ কেন, এই রাজ্য সম্পর্কে মন্তব্য করেছেন তিনি বলছেন এই রাজ্যেও ঢুকছে ইসলামিক জঙ্গি গোষ্ঠীর সদস্যরা, ক্রমশ তারা ছড়িয়ে পড়েছে এদেশে। শাহবাগ অন্যতম আন্দোলনকারী ব্লগার সানিউর রহমান এভাবেই দেখছেন এই রাজ্যকে। বাংলাদেশ থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু এই বর্ডার ক্রস করে অনুপ্রবেশ করতেছে এই পশ্চিমবঙ্গে। তা এখানে কিন্তু বিভিন্ন পলিটিক্যাল পার্টি বলেন এবং বিভিন্ন মুসলিমরা তারা কিন্তু এদেরকে আশ্রয় দিচ্ছে। এখানে যে কারণে আসছে, তারা বিভিন্ন মাদ্রাসায় তারা ঢুকে পড়বে এবং পরবর্তীতে আস্তে আস্তে এখানে কিন্তু জিহাদি কর্মকাণ্ড চালানো হবে। কারণ গাজওয়ায়ে হিন্দ নামক একটা হাদিস আছে, যে এখানে বলা হয় যে হিন্দুস্তানে যে খেলাফতটা এখানে এস্টাবলিশ করতে পারবে সে সব থেকে বড় হবে, মানে আল্লাহর দরবারে সে সবচেয়ে উচ্চ মর্যাদা পাবে। সেই ফিলোসফিটাকে কিন্তু তারা বেস করে বিভিন্ন জায়গা থেকে, মানে আসামে ঢুকবে তারা, তারপর পশ্চিমবঙ্গে ঢুকছে, বিভিন্ন এরিয়া থেকে ঢুকে কিন্তু তারা ইন্ডিয়াকেই কিন্তু ক্যাপচার করবে। ওইখান থেকে যারা অনুপ্রবেশ করতেছে তারা কিন্তু ম্যাক্সিমামই দেখা যাবে যে জিএমবি সদস্য, অথবা তারা আনসারুল বাংলা টিমের কেউ, অথবা হেফাজতে ইসলামের বেশধারী কোনো একটা জঙ্গি। আবার চলে আমাদের প্রতিনিধি সিজারের কাছে। সিজার, সত্যি মারাত্মক কথা। এই রাজ্য সম্পর্কে তার যা মন্তব্য, সানিউর রহমান যে মন্তব্য করছেন তা সত্যি মারাত্মক। সীমান্তপারের সমস্যা আবারও জ্বলন্ত হয়ে উঠছে তার কথার মাধ্যমে। কি এক্সপেরিয়েন্স তার?
দেখো, আমি সানিউরের কথা এটা বুঝতে পারলাম, সানিউর অনেক কাছ থেকে কিন্তু এই মৌলবাদী শক্তিকে দেখেছেন। বাংলাদেশে আজকে পরপর যে আইএস হামলার ঘটনা ঘটছে সেটা অনেক আগেই কিন্তু কার্যত সানিউর সেটা উপলব্ধি করেছিলেন, কারণ সেই সময় আজকে আইএস বলা হচ্ছে যাকে, সেগুলোর মূল চালিকা শক্তি যারা ছিল তারাই কিন্তু তার উপর হামলা চালিয়েছিল, সেই আনসারুল বাংলা টিম বা জামাত শিবির। সেই জায়গা থেকে সানিউরের যে অবজারভেশন, তিনিও কিন্তু আমি বারবার তাকে জিজ্ঞাসা করেছিলাম যে পশ্চিমবঙ্গের বুকে, পশ্চিমবঙ্গে যেখানে একটা সেকুলার স্টেট, একটা যেখানে এই ধরনের মৌলবাদী শক্তিরা উত্থান হওয়ার কথা নয়, সেখানে আপনি এত কেন ভয় পাচ্ছেন? সেখানে তার স্পষ্ট বক্তব্য ছিল পশ্চিমবঙ্গের বুকে ওই মৌলবাদী শক্তিরা এখন অনেক বেশি শক্তিশালী, তারা সীমান্ত পেরিয়ে এখানে এসে রীতিমতো ডেরা বেঁধে বসেছে, এখানে তারা ছড়িয়ে যাচ্ছে, নিজেরা তাদের সংগঠনকে বিস্তৃতি ঘটাচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের এই শক্তি আছে যে একজন এই ধরনের মানুষকে যারা এই মৌলবাদের বিরুদ্ধে লড়াই করছেন তাকে খুন করাটা তাদের কাছে খুব একটা কঠিন কাজ নয়। আর এটাই আজকে এ রাজ্যের বুকে দাঁড়িয়ে এ রাজ্যের মানুষ হিসেবে কিন্তু আমাদের কাছে সব থেকে বড় একটা থ্রেট পারসেপশন। কোথাও যেন সীমান্ত পারের সন্ত্রাস আমাদের রাজ্যে কিন্তু ডেরা বাঁধছে, আমাদের রাজ্যে তারা শক্তি পাচ্ছে। সানিউর রহমানের এই আতঙ্ক, একজন দেশ ছাড়া ব্লগার, একজন মৌলবাদীদের বিরুদ্ধে লেখা একজন মুক্তমনা লেখক, তার এই আতঙ্কটাই কিন্তু সেটা প্রমাণ করে দিচ্ছে। একেবারে সীমান্ত পারের সমস্যা কোথাও আবারও প্রাধান্য পাচ্ছে তার কথাতে। আরো একটা বিষয় জানতে চাইবো, এই রাজ্যে তিনি এসেছেন, এই রাজ্যে আশ্রয় খোঁজেন, রাজনৈতিক আশ্রয় চাইছেন তিনি? দেখো, সানিউর যেটা দাবি করেছেন, সানিউর ইতিমধ্যে আমার যেটা বলেছেন যে তিনি আমাদের বিদেশ মন্ত্রকের সঙ্গে থাকো, আমরা একবার শুনে নিই সানিউর রহমান এই বিষয়ে কি বলেছেন। আমি সুষমা স্বরাজের কাছে একটা ইমেল প্লাস একটা লেটার পাঠিয়েছি আমার ফুল ডকুমেন্ট দিয়ে, এবং এখান থেকে ভালোই ফিডব্যাক পাচ্ছি। আশা করি কিছুদিনের মধ্যেই আমি অ্যাসাইলামটা পেয়ে যাব। মানে আবার সিজারের কাছে, সিজার তিনি বলছেন সুষমা স্বরাজকেও টুইট করেছেন। টুইটে সুষমা স্বরাজকে তিনি চিঠি দিয়েছেন, সুষমা স্বরাজের সঙ্গে তার পত্রালাপ হয়েছে, মানে তিনি চিঠি দিয়েছেন, তার উত্তর তিনি পেয়েছেন, এবং বিদেশ মন্ত্রক থেকে তিনি যথেষ্ট আশ্বাস পেয়েছেন যে তাকে এখানে আশ্রয়, রাজনৈতিক আশ্রয় মঞ্জুর করবে ভারত সরকার। এখনো সেটা আন্ডার প্রসেস রয়েছে, কিন্তু তারপরও তার এই আতঙ্কটা রয়ে গেছে। এই জায়গাটাই তার মধ্যে বারবার আসছে যে তিনি রাজনৈতিক আশ্রয় পাওয়ার পরও তিনি সবসময় বাংলাকে প্রেফার করেছেন, কারণ বাংলাদেশের মানুষ হিসেবে এই বাংলাটা তার কাছে অনেক বেশি ঘরের কাছাকাছি মনে হয়েছে, কিন্তু এই বাংলাটা তার পক্ষে এখন নিরাপদ নয়, এবং সেই কারণে তিনি লুকিয়ে বেড়াচ্ছেন, এই কথাও কিন্তু বলছেন তিনি। একেবারে আপাতত তোমাকে ধন্যবাদ সিজার মন্ডল আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি নিউজ রুম থেকে।